কোনো খাবার পানি ছিল না। হাজেরা আলাইহিসসালাম পানি খুঁজতে বারবার সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ছুটোছুটি করলেন। তখন আল্লাহর রহমতে শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে জমজম কূপ ফুটে বেরিয়ে এলো। এই অলৌকিক কূপ আজও প্রবাহিত হচ্ছে এবং হজে মুসলিমরা সাফা ও মারোয়ার সেই দৌড় স্মরণ করে সাই করে থাকে। ইসমাইল আলাইহিসসালাম বড় হলে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, এই নগরকে নিরাপদ করো এবং এর অধিবাসীদের তোমার ইবাদতে স্থির রাখো। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। তিনি বুঝলেন এটা আল্লাহর নির্দেশ। তিনি ছেলেকে জানালেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে বাবা, আপনি যা আদেশ পাচ্ছেন তাই করুন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কুরবানি করার জন্য শুইয়ে দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন পূর্ণ করেছ। এরপর জিব্রাইল আলাইহিসসালাম একটি দুম্বা নিয়ে এলেন এবং সেটিকে কুরবানি করা হল। এই মহান ত্যাগের স্মৃতিতেই প্রতি বছর মুসলিমরা ঈদুল আজহায় কুরবানি করে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত, দাওয়াত ও পরীক্ষার মাঝে অতিবাহিত করেছেন। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন এবং কখনো পিছিয়ে যাননি। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের তাওহিদে অটল থাকতে এবং আল্লাহর আনুগত্য করতে উপদেশ দিয়ে যান। তার জীবন মুসলিমদের জন্য চিরকালীন শিক্ষা। শুধু আল্লাহই উপাসনার যোগ্য, তার উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।